গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আজকে আমরা সমপরিবারে চললাম বড় মাছ আশ্রমে। বহুদিনের ইচ্ছা আজকে পূর্ণ হবে, তাই না বলো? তারপর আর কি আমরা তিনজন মিলে যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখছিলাম কি আশেপাশে কত দোকান আর কত সুন্দর সুন্দর লাগছে, কারণ সব লাল ফুলে মানে ভরে গেছে পুরো একদম। তারপরে আমরা মন্দিরের পাশ থেকে একটা দোকান থেকে, একদম মন্দিরের সাথে, ওখান থেকে বাটা নিয়ে নিই। নেওয়ার পরে আমরা লাইনে দাঁড়াই। লাইন আর কি বলবো তোমাদেরকে, এই লাইন আর সেই লাইন না, এত বড় লাইন যে আমরা মানে হাঁটতে 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 পাগল হয়ে যাওয়ার মতো। সরি, পাগল বললে ভুল হবে, মানে আর পাচ্ছিলাম না, একেতে উপোস করা ছিলাম। তো তারপর দিয়ে এত হেঁটেছি, লাস্টে মানে কি বলবো, না পেরে একটু দাঁড়িয়ে পড়লাম। আর ওকে বললাম কি, মানে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু যাও, গিয়ে লাইনটা দাও, আমরা আসছি পিছনে। তো ও গিয়ে লাইনটা দেয়। এসছো? আমি তো ফেড আপ হয়ে গেছি, আমি কত দূরে। কোথায় দাঁড়িয়েছো? ও বাবা, কষ্ট হয়ে গেছে বাবার। একটু সাইডে দাঁড়িয়ে যান, ফাঁকা হয়ে গেলে তাহলে হয়ে যাবে, নয়তো আমরা বেশি যাচ্ছি। বাবু নাও না। ও দিদি, কেন তুমি ঢুকে গেলা পাট করে? কোথায় ঢুকে গেলাম? তাহলে বড় মা আমাকে দিয়ে দিয়েছো। তোমার ইচ্ছে এটা। না তাই তো। এখন কত মানুষ আসছে, হ্যাঁ? নিয়ে এসেছি কি বহু লাইন, একদম নদীর পাড়ে চলে এসেছি। গার্ডেন। শোনো বাবা, তুমি এখানে চাইলে বসতে পারো। বাবা, তুমি ওই জায়গাটা থাকলে বইনে বসতে পারো, যাও ওই আঙ্কেলের কাছে গিয়ে বসো, যাও যাও, বলে নিয়ে বসবো এখানে। লাইনের আজকে শেষ। লাইন পিছনে। পিছনে আরো ঘাটে আসলে তো মনে হবে হ্যাঁ ধারে কাছে আসছে, ঘাট প্রচুর দূরে। আর উনি তো মাথাটা পুরো একদম বিগড়ে দিয়েছে। তার মধ্যে প্রিন্স ওর মাথায় যে সিঁদুর যে বড় মালিকা ছিল ওটা পুরো মুছে ফেলেছে। শেষ ক্লাস তো মেন রাস্তায় উঠলাম। কতক্ষণ পর? 2 ঘন্টা। এতটা টাইম লাইন দাঁড়ানো মানে কি বলবো, বিরাট বড় একটা ব্যাপার। তার সাথে একটা বাচ্চা না খেয়ে রয়েছে, তার একটা মানে ও এতটা চঞ্চল, একবার এপাশ একবার ওপাশ করছে। আচ্ছা, তোমরা কে কতটা লাইন দিয়ে বড় মার কাছে পুজো দিয়েছো অবশ্যই জানিও। জানতে পারলে আমারও একটু ভালো লাগবে, কারণ এরকমই কি সবসময় হয় নাকি, এটাই আমার জানার ছিল না। সেদিন একটু বেশি ভিড় ছিল, একেতে শনিবার ছিল, তারপরে আবার একাদশী ছিল। আমি একটু লেটই আপলোড করছি। আর এই দেখো, আমরা বড়মার গেটের সামনে চলে এসেছি। আমি বলে বোঝাতে পারবো না আমার কেমন লাগছিল গা হাত পায়ে। আমি একেতে তো খুব খুশি ছিলাম, তার সাথে আমার কীরকম জানি একটা লাগছিল। আমি মানে জাস্ট মানে কাউকে বলে বোঝাতে পারবো না আমার যে কেমন লাগছিল। আমি বাইরে থেকেই মাকে দর্শন করে নিয়েছি সবার আগে। আমি আগে কখনো দেখিনি, যেহেতু সবসময় মোবাইলেই দেখে গেছি, কারো ভিডিওর মাধ্যমে দেখে গেছি, তাই খুবই ভালো লেগেছে, যা আমি প্রকাশ করার মতো না। আমার অনেক দিনের একটা আশা পূর্ণ হলো আজকে। মাকে কি সুন্দর লাগছিল দেখতে, নিজের চোখে দেখছি আর বিশ্বাসই করতে পারছি না, এত সুন্দর লাগছে। আমাদের হ্যাঁ মায়ের পুজো কমপ্লিট হলো। 12টা 15 বেজে গেছে। তো পুরো রাত্রি সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের। এখানে তো ভিডিও করা যায়নি, তাই 2-3টে বাজবে, ছবি 4টেও তুলেছি, বাজবে, তোমরা তার আগেই হয়ে ছবিটাই গেছে। দেখে নিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।